আমার গানের প্রতি সেরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার কোনো কিছুই ছিল না। তো বাবা ওই জোর করে শেখানোর মতোই উনি আসলে আমার ১১টা ফুপ্পু, আমার বাবা একা। তো আল্লাহর রহমতে আমাদের আর্থিক অবস্থা যেটা ছিল আমরা খুব ভালোই ছিলাম। তো সেই জায়গা থেকে আমার বাবার যেটা ছিল, কিন্তু সেই জায়গা থেকে আমার বাবা বলেছে যে আমার ঘর বাড়ি জায়গা জমি যা কিছু আছে সেটা বিক্রি করে হলেও আমি আমার মেয়েকে গান শেখাবো। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। তো সেই জায়গা থেকে মানে ওনার এইটার প্রতি এত ছিল, আমি এটাকে বুঝতে পারিনি যে ওনার গান শেখানোর প্রতি এত তবে আমাদের পরিবারে এরকম যে আমার বাবা যেটা বলবে আমরা আবার সেটাই মেনে চলতাম আর কি। আমরা ৫ বোন ১ ভাই। তো সেই জায়গা থেকে আমার বাবা একদিন ঢাকায়, আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাবা সিডি বের করবে। সেই সময় সিডির যুগ ছিল, যে আমার মেয়ের গান ক্যাসেটে বাজবে। তো উনি এলাকা থেকে ওই সাউন্ডের যারা থাকে তাদেরকে এনে গান রেকর্ড করে উনি ঢাকায় নিয়ে আসবে। তো আসলে ওই সময়টা এটা আমি আজও কোনো টেলিভিশনে বা কোথাও বলিনি। আজকে কেন জানি আসলে খুব মনে পড়ে, বললেন না যে ছোট ছোট কথা আসলে অনেক সময় মনে পড়ে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আমার বাবা তখন কি করছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই উনি ক্যাসেট করার জন্য ওই মেশিন ট্যাশিন অনেক কিছু নিয়ে আসছে। নিয়ে আসার পরে তো আমি এত কিছু করছে কিন্তু আমার গলায় এসে বসে, আমি তখন আর গাইতে পারিনি। তো তখন ওনার ভেতরের যে কষ্ট সেটা আমি দেখতে পারছি, যে আসলে কতটা স্বপ্ন থাকলে একজন বাবা এরকম করে। তো সেই জায়গা থেকে আজকে আমার বাবা নেই, তবে বাবা যে নেই তা আমি সেটা ফিল করি না যে আমার বাবা নেই। আমার মনে হয় যে আমার বাড়িতে যে অনুষ্ঠানটা হয় প্রতি বছর, মানে অনেক হাজার হাজার মানুষ আসে সেখানে, বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত সেখানে আসে। আমার বাবার একটা দরবার হয়েছে, সেখানে সাধুসঙ্গ হয় ২৪ ঘন্টা ব্যাপী, তার যারা ভক্তবিন্দু আছে, তো সেটা মিলে আমরা ভাই বোন মিলে, ওনার ভক্তবিন্দু মিলে সবাই এই প্রোগ্রামটা করি। তো ওই সময়টা এবং অন্য কোনো সময় যখন আমি স্টেজে গান গাই বা আমার বাড়ির ওই অনুষ্ঠান চলাকালীন আমার মনে হয় যে আমার বাবাই তো সামনে দাঁড়িয়ে আছে, বা এত মানুষের মাঝে আমার বাবা নিশ্চয়ই আমাকে দেখছে, বা আমার ভালো কোনো কিছু হলে তখন মনে হয় যে আমার বাবা এই তো আছে, আমার বাবা তো দেখছেই, কিন্তু আমার ওই মানে কানেক্টিভিটিটা তার থেকে যে একটু দূরে চলে গেছে এরকম আমার কখনোই মনে হয় না। বাবার নেশাই আসলে পরবর্তীতে মেয়ের স্বপ্ন এবং মেয়ের জীবন হয়ে গেল।